لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. آمنا بالله صدقنا. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছে। দোয়া করি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই যাতে আল্লাহ পাক ফজরের নামাজ জামাতের সাথে সকলকে আদায় করার তৌফিক দান। এশা আর ফজর যারা জামাত আদায় করতে পারে তাদের জন্য বড় খুশখবরি সুসংবাদ। সারা রাত্র নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক তাদেরকে দান করে। যাদের উপর এশা ফরজ তাদের উপর তো ফজর ফরজ, কিন্তু এশায় যে পরিমাণ ফজরে সেই পরিমাণ হয় না। শয়তান আমাকে ফজর এবং জামাত থেকে দূরে সরায় রাখে। শয়তানের কাজই হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরা, আল্লাহর রহমত থেকে দূরে সরা। কারণ সে যেহেতু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, নিজের দলকে সে ভারী করতে সে ওয়াদা করছে আল্লাহ পাকের কাছে, শুধু ওয়াদা না কসম করছে লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার বান্দা যা আছে বান্দা বান্দি বনি আদম, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবো সবগুলোকে আমি বিপদগামী করব, সবগুলোকে আমি বিপদগামী করব। অন্য জায়গায় বলছে লাআমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জাহান্নাম পোড়া পোড়া করবে, ফাঁকা থাকবে না জাহান্নাম। জাহান্নামে দিতে হলে জাহান্নামের কাজ করাইতে হবে, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরায়। এই জন্য ফজরের জামাতের খুব বেশি ইহতেমাম করে। বাংলা একটা প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। যত গুড়, আরবিতে বলে আল উজরা বিকদরিল মুউনা, আল উজরা বিকদরিল মুশাক্কা। কষ্ট যত মিষ্টি তত। ফজর পড়তে কষ্ট হয়, ছোটরা ঘুম পড়া হয় না, গরমের সবকিছু অপেক্ষা করে আল্লাহ পাকের হুকুম বড়।
আল্লাহ পাকের ঘরে হাজিরি দিতে পারা বহুত বড় কোরবানি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। প্রতি সপ্তাহের মতো আজকের এই মজলিস, আমরা এই মজলিসে সূরা ফাতিরের আলোচনা করছিলাম, যে সূরার ভিন্ন নাম সূরাতুল মালাইকা। আজকে 36 এবং 37 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। অনেকে দোয়া চাইছে, শেষে কথার শেষে মনে থাকে না, এই জন্য আমি বলে দিলাম। আমার অত্যন্ত মহব্বতে অনেক দূর থেকে তফসিলে আসে আমার সাব্বির সাহেব, সে নরিন্দার থেকে আসে। অসুস্থতার কারণে অনেকদিন আসতে পারে, ব্যস্ত আসছে। ওনার জন্য, ওনার ছেলে, বিবি, বাচ্চাদের জন্য দোয়া চাইছে। আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে দেখা দান করেন। আমাদের সকলের পরিচিত, আমাদের মহল্লার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হাফেজ শামসুল হক, উনিও অনেকদিন যাবত অসুস্থ। দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে নেখায়াত দান করেন। বিবি বাচ্চাদের, ওনার বড় ছেলে বাহিরে থাকে, দোয়া করি আল্লাহ পাক ছেলে, ছেলের বউ, নাতিন, নাতনি সকলকে সালামত আফিয়তের সাথে নেখায়াত দান করেন। সবশেষে একটা জরুরি ঘোষণা, আগামী দিন বৃহস্পতিবার আমাদের ভুক্কলা পুকুর পাড়, বৃহস্পতি এবং শুক্র 2 দিন এশার নামাজের পর কিছু সময় হজের প্রশিক্ষণ হবে। ইনশাআল্লাহ আমিও থাকবো মজলিসে, যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে আল্লাহর ঘর বারবার জিয়ারতের তৌফিক দান করেন। যে আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আল্লাহ বলেন যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের আগুন। যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের আগুন। কোরআনে কারীমের ভাব, কোরআনে কারীমের শিল্প এবং শৈলী অত্যন্ত উচ্চাঙ্গের, বরং এত উচ্চাঙ্গের যে পর্যন্ত মানুষের যাওয়া কোনোভাবেই সম্ভব। দুনিয়ার মধ্যে যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরেই আলো, এটাই দুনিয়ার নিয়ম। রাত শেষ দিন শুরু, দিন শেষ রাত শুরু। তেমনি ভাবে আবহাওয়া কখনো গরম কখনো ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম যেহেতু তাজকিরা, মানুষের জন্য উপদেশ, নসিহত, কোরআনে কারীমে 6000-এর অধিক আয়াত, 6000-এর অধিক আয়াত সংখ্যার মধ্যে মতবিরোধ। আয়াত সংখ্যা কত সঠিক আমরা তো বলি 6666, এটা বিশুদ্ধ মত না। বলে তাহলে কোরআন কারীম তো ওয়াহী, এটার আয়াতের মধ্যে ভিন্নতা বা মত পার্থক্য হওয়ার কারণটা কি? সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত পুরাটাই কোরআন শরীফ, এতে কোনো সন্দেহ না। বাকি আয়াত যে এখানে থামবো না এখানে থামবো, মতবিরোধটা হলো এখানে থামবো না এখানে থামবো। যেমন কোন মুফাসসিরিনে কেরাম বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দুটোটা মিলে হলে এটা। আবার কোন মুফাসসিরিন বলে বিসমিল্লাহ আলাদা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তাহলে যারা দুইটাকে আলাদা বলেন তাদের নিকট আয়াত একটা বেড়ে গেল, যারা দুইটাকে একসাথে গণেন তাদের নিকট আয়াত একটা। এইটা হলো মতবিরোধ বা মত পার্থক্যের কারণ। থামবো কোথায় আর থামতে পারবো না কোথায়, আয়াত কমে অনেক বাড়ে অনেক, যা আছে তাই। এই সীমানার মধ্যে কত জায়গায় থামবো কত জায়গায় থামবো না, এটা নিয়ে হলো মত। কোরআনে কারীমের উসলুব, কোরআনে কারীমের ভাব এত উচ্চাঙ্গের, এটা মানুষের ধারে কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জান্নাতের আলোচনা করেছেন খুশির বিষয়, সেখানে সাথে সাথে জাহান্নামের আলোচনা করেছেন, ভয় আতঙ্ক। কোন জায়গায় এমন নাই যে শুধু জান্নাতের আলোচনা হয়েছে তার আগে বা পরে জাহান্নামের আলোচনা। যেখানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন পরক্ষণে ধমক দিয়েছেন, যেখানে ইমানের আলোচনা আসছে তার আগে বা পরে কুফরের আলোচনা আসছে, যেখানে মুমিনদের আলোচনা তার আগে বা পরে বেঈমানের আলোচনা। ঠিক এই জায়গার মধ্যে আমরা দীর্ঘ 3-4 সপ্তাহ ব্যাপী ইমানদার এবং ইমানদারদের পুরস্কার এই বিষয়গুলো আলোচনা করছি। যেমন পিছনে গেছে জান্নাত আদেন ইয়াদখুলুনহা, চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক এই জান্নাতে মুমিনদেরকে দিবেন। এই জান্নাতে মুমিনরা প্রবেশ করবে আল্লাহ পাকের অনুগ্রহ। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, এখানে মুক্তা স্বর্ণের কঙ্কর অলংকার তারা পরিধান করবে। ওয়া লিবাসুহুম ফিহা হারীর, নারী পুরুষ সকলের জন্য রেশমি পোশাক হবে, সবচেয়ে উন্নত পোশাক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পিছনে করেছি। পুরুষদের জন্য রেশম পরা কি, মহিলাদের জন্য পরা কি, দুনিয়াতের হুকুম কি, আখিরাতের হুকুম, বিস্তারিত আলোচনা আমরা পিছনের সপ্তাহগুলোতে করেছি। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن, জান্নাতীদের প্রথম বাক্য কি, সর্বশেষ বাক্য কি? এবং দুনিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান দেওয়ার পরে ওনার প্রথম শব্দ কি? ওনার প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। ওনার প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীদের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ, এবং জান্নাতীদের শেষ শব্দ, শেষ আরজি আল্লাহ পাকের কাছে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহ। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن, জান্নাতীরা বলবে, সকলে বলবে, একজনও বাদ নেই, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদের থেকে সমস্ত দুঃখ বেদনা কষ্ট দুশ্চিন্তা সব দূর করে দিয়েছেন, কোন দুঃখ নেই। ইন্না রাব্বানা লাগাফুরুন আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, কোন আল্লাহ যিনি আমাদেরকে স্থায়ী বাসস্থানে প্রবেশ করিয়েছেন নিজ দয়া অনুগ্রহে। আমরা যোগ্য ছিলাম। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগ, এমন জান্নাত, এমন সুখের স্থান যেখানে কোনো ধরনের দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, ক্লান্তি থাকবে না, ইচ্ছা থাকবে।
এমন জান্নাত আল্লাহ পাক দিবেন। এই ইমানদার এবং ইমানদারদের পুরস্কারের আলোচনা পরে কুফর এবং কাফেরের আলোচনা শুরু হচ্ছে এবং তাদের পরিণাম কি। আজকের যে দুই আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করে, যারা কি করে, কি কুফরি করে, অস্বীকার করে। যত জিনিসের উপর ঈমান আনা আবশ্যক, তার কোন একটা যদি ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের। মৌলিকভাবে 7টা বিষয়ের উপর ঈমান আনা জরুরি। মৌলিকভাবে কয়টা বিষয়? আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর। ওয়া রুসুলিহি, তার রাসূলের উপর। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর, আখিরাতের। তারপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর, তাকদীরের ভালো মন্দ কার থেকে? আল্লাহ থেকে। 7 নম্বর, ওয়াল বা'সি বা'দাল মাউত, পরকালে হিসাব হবে, আবার আল্লাহ পাক সকলকে জিন্দা করবেন। এই বিষয়ে মৌলিকভাবে কয়টা বিষয়? 7টা বিষয়ের উপর ঈমান আনা খরচ। মুমিন হইতে হইলে 7 বিষয় একটা যদি কারো থেকে ছুটে যায় তাহলে সে মুমিন হইতে পারে। এবং আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহর জাত, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আমাল, আল্লাহ পাকের উলুহিয়্যা, এগুলোকে বিশ্বাস করা। আল্লাহ, আমি একদিন বলেছিলাম যে আল্লাহ এক, শুধু বিশ্বাসই না, বিশ্বাস তো অনেকেই করে। মক্কার বেঈমানরা আল্লাহকে বিশ্বাস করতো না? কাজের সময় তারা তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান ওয়াহিদ। লাব্বাইক আল্লাহুম্মা, যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে আল্লাহ ডাকে কেন? তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু সাথে কি করত? শিরক করত। এজন্য শুধু বিশ্বাস করলে হবে না, বিশ্বাসটা শিরক মুক্ত করতে। আল্লাহর জাতের মধ্যে তাওহীদ, আল্লাহ এক, সত্তা এক। আল্লাহর সিফাতের মধ্যে তাওহীদ, এক বিশ্বাস করা। আল্লাহ তার গুণে এক, অদ্বিতীয়। আল্লাহ পাকের আফআল, কর্মের মধ্যে আল্লাহ যে কাজ করেন সে কাজের মধ্যে আল্লাহ, আল্লাহ আমার রাজ্জাক, রিজিক দেনেওয়ালাকে, আর কেউ নেই। আমার হায়াত দেনেওয়ালাকে, আমাকে দুনিয়ার থেকে মারনেওয়ালাকে, আমার সমস্যার সমাধানকারীকে, সন্তান দেয়কে। এই বিষয়গুলো, এগুলো আল্লাহর কর্ম এবং আফআল, এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। তাওহীদ এবং তাওহীদ ফিল উলুহিয়্যাত, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, কাউকে শরীক করা যাবে। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো ইবাদত, নামাজ বলে, রোজা বলে, হজ বলে, যাকাত বলে, মান্নাত বলে, সব হইতে হবে কার জন্য? আল্লাহ। এখন কোন ইবাদত যদি গায়রুল্লাহর জন্য হয়, কোরবানি করছে পীরের নামে, ফকিরের নামে, মাজারের নামে, হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে জানোয়ার আল্লাহর নাম ছাড়া ভিন্ন কোন নামে জবাই হয়, চাই নবীর নামে হোক, ফেরেশতার নামে হোক, খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? জানোয়ারটা আসলে হারাম, জানোয়ারটা আসলে হারাম। গরু বলেন, ছাগল বলেন, সব মরে গেলে খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহর নাম ছাড়া জবাই করলে হালাল না হারাম? জবাই ছাড়া একটা ঠ্যাং রান কেটে নিলে হালাল না হারাম? শুধু আল্লাহর নামের কারণে, আল্লাহর নামের বরকতে এটা হালাল হয়। এটা হালাল হয় কেন? আল্লাহ পাকের নামের বরকতে হালাল।
জন্য শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, তাওহীদের সাথে বিশ্বাস, শিরিক মুক্ত বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস। আমি কি ফেরেশতাদের সব মানি, আল্লাহ আছে সব মানি। এই যে বলে ফেরেশতারা লেখে, কেমনে লেখে, সব মনে রাখবেন। আমার আকল আর বিবেক যেখানে শেষ, সেখান থেকে ওয়াহী শুরু। আমি চোখ দিয়ে কতটুকু দেখি, কতক্ষণ পর্যন্ত দেখি? 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 5 মাইল, 100 মাইল দেখি। কি বলেন, দেখা যায়? চোখের জ্যোতিতে 100 মাইল দেখা কি সম্ভব? একজন মানুষ স্বাভাবিক ভাবে চোখ দিয়ে যতটুকু দেখে বলে দুনিয়া এতটুকু, এরপরে আর নাই। এই কথাটা কি ঠিক? আমার দেখা পর্যন্ত কি দুনিয়া না, তারপরেও আছে। আমি কান কান দিয়া শ্রবণ, কোন আওয়াজ শুনি, আমি একটা রেঞ্জের মধ্যে, একটা সীমানা পর্যন্ত আমি শুনি, তারপরে কি আর কোনো শব্দ নাই? কি বলেন, নাই? ঠিক আমার দেখার পরেও অনেক সীমানা আছে। আমি যে সীমানার থেকে শুনি তারপরেও অনেক আওয়াজ আছে, কিন্তু এগুলো আমি শুনি না, ওইটা আমি দেখি। ঠিক আমার বিবেক দ্বারা যতটুকু আমি বুঝি, আমার বোঝার বাহিরেও অনেক জিনিস আছে। আমার বোঝার বাহিরেও, আমি কি বলে আল্লাহ, কি বলে রসুল, কি বলে, কিন্তু বুঝেই আসে। এটা বোঝার জিনিস না, এটা মানার জিনিস। দেখি, বোঝার জিনিস না মানার জিনিস? মানার জিনিস। আল ইসলামও গারদান নেহানা। ইসলামের অর্থ হইল বুঝো না বুঝো, সারেন্ডার করো। আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করো, অন্য কারোর সামনে। আজকে আমাদের মাথা আল্লাহ পাকের হুকুমের সামনে নত হয় না, গায়রুল্লাহর সামনে নত। মাজারের সামনে যে মাথা নত করে, করে কিনা? মাজারের সামনে মাথা নত করে, পীরের সামনে মাথা নত করে। মসজিদ দেখলো মাথা ঝুঁকে। আজকে ফজর নামাজ পড়ে আমি বাসায় যাচ্ছি, এক লোক যাইতেছে গাড়ি দিয়ে, গাড়ি স্লো করে, এই মসজিদ দেখে মাথা খালি এরকম মরুম করতেছে। আমি সচক্ষে দেখছি। মসজিদ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদকে চুমো দিচ্ছেন। হাজরে আসওয়াদ, যেই পাথরকে চুমো দিলে সব গুনাহকে চুষে ব্যক্তিকে নিষ্পাপ বানায়, এত দামি পাথর, ওই পাথরকে চুমা দেয় আর বলে, আমি জানি কি একটা পাথর, তোর কোনো শক্তি নেই, তোর যা আছে সব আল্লাহর দান, তোর নিজস্ব কোনো শক্তি নেই। আল্লাহর রাসূল তোকে চুমা দিছে, এই বিষয়টা যদি আমি না দেখতাম, আমি জীবনে তোর চুমা দিতাম। পাথরের প্রতি বিশ্বাস, বিশ্বাস কার উপরে? আল্লাহ, আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস। অনেকে ফেরেশতা বিশ্বাস করতে চায়, দেখা যায়। তাই বলে আপনার বিবেকত দেখা যায়, মানুষের বুদ্ধি কি দেখা যায়? কি বলে, এখানে সবার বুদ্ধি আছে, দেখা যায়। যে জিনিস দেখা যায় না, এই জিনিস বিশ্বাস করা যায় না, তাহলে আপনি একটা নির্ভুল বোঝেন। আপনি যদি এই কথা বলেন যে দেখা যায় না এই জন্য বিশ্বাস করা যায়, তা আপনার বিবেক আছে, এই কথাটা বিশ্বাস করা যায়। আপনি বিবেকহীন, পাগল। আর পাগল কি বলে? মানুষ বলে না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগল কি সবকিছুই বলতে পারে। ফেরেশতাদের অস্তিত্ব সেটা আছে আমাদের দেশে, পত্রিকা এটা নিয়ে লেখালেখি হয়, ফেরেশতা আছে কি নাই, জিন আছে কি নাই। কোরআনে কারীম বলে জিন আছে, একটা জাতি। অনেকে আপত্তি করে, জিন টিন কিচ্ছু নেই, বিহুদা মৌলবীদের বানানো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনস কাকে বলে? মানুষ। ইনস কাকে বলে? জিন। আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অস্বীকার করার অর্থ কি? কিতাবকে বিশ্বাস করা। দেখেন, কিতাব মানা এক জিনিস, বিশ্বাস করা ভিন্ন জিনিস। ওয়াকুতুবিহি, সকল কিতাবকে বিশ্বাস করি, কিন্তু কোরআনকে অনুসরণ করি। অন্য কোন কিতাবকে মানা যাবে?
মানতে বলেনি, কি বলতে? বিশ্বাস করতে বলছে। মানা এক জিনিস, বিশ্বাস করা ভিন্ন জিনিস। মৌলিক ভাবে এই 7টা বিষয়ের উপরে ঈমান আনলে তাহলে সে কি হইতে পারবে? মুমিন। কোন একটা ছুটে গেলে সে ঈমানদার থাকতে পারবে না। সেই জন্য ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, লাহুম নারু জাহান্নাম, জাহান্নামের 7টা নাম আছে। কয়টা নাম? হোতামা, হাবিয়া, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এখানে জাহান্নাম ব্যবহার করেছে। লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের জাহান্নামের আগুন। আল্লাহ, আজকে একজনে দেখাইছে আল্লাহ পাক ওই আগুন দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। ইসরায়েল বর্তমান মুসলমানদের উপরে সবচেয়ে বেশি যারা জুলুম করে, নির্যাতন করে, তারা কারা? ইহুদি। ইহুদিদের এক পাইলট পাইলট যে বোমারু বিমান চালায়, সে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন জ্বালায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আগুনে জাহান্নামে জ্বালাইবেন, আখিরাতে জ্বালাইবেন এটা না, কিছু নমুনা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। নিজে নিজের গায়ে আগুন দিছে। লাহুম নারু জাহান্নাম, একেবারে সাথে সাথে পড়ে ছাই হয়ে গেছে। কারণ জ্বালানি ঢালছেন শরীরে। দুনিয়ার সামান্য আগুনের অবস্থা যদি এমন হয়, জাহান্নামের আগুন এর চেয়ে বেশি না কম? হ্যাঁ, কত পরিমাণ বেশি? 69 গুণ। কত গুণ? 69। কোরআনের জন্য 69 গুণ বেশির দরকার নেই, দুনিয়াতেই যথেষ্ট। কিছুদিন আগে বেইলে রোডে আগুন লাগলো, 40-45 জন মারা গেছে। পরে এমন ছাই হয়েছে মানুষ চিনা যায়। বাবা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, স্বামী স্ত্রীকে চেনে না, আত্মীয় আত্মীয়কে চেনে না। আগুন এমন ভাবে ছাই বানিয়ে গেছে। চেনার জন্য কি করতে হয়? ডিএনএ টেস্ট করতে হয়, যেটা আমাদের সন্তানকে। বাবারটাও করে, ওই পোড়ারটাও করে। দুনিয়ার আগুন যদি এমন ছাই বানায়, আখিরাতের আগুনে কি বানাবে? জন্য আগুনের মোড়া খাওয়া হয়। এক বুজুর্গ ছিলেন, উনি দেখছে জীবনের মধ্যে প্রায় গুনাহের ইচ্ছা হয়। গুনাহের চাহিদা সবার মধ্যে আছে কম বেশ। কেউ দমন করে, কেউ গুনার দিকে আকৃষ্ট হয়। ওনার গুনার দিকে বারবার মন যাচ্ছিল, তো উনি মোম জ্বালাইছেন, বাতি জ্বালাইছেন, জ্বালাইয়া নিজের আগুনের মধ্যে দিচ্ছেন আঙ্গুলটা। আর নিজের মনকে বলে, দেখি দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারবো। দুনিয়ার আগুন যদি তুমি সহ্য করতে পারো, তাহলে আমি গুনাহ করব, কারণ আখিরাতের আগুনটা হচ্ছে অনেক বেশি। আগুনের মোড়া খাওয়া করা, যে আগুনটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। মানুষ যখন এটাকে ভয় করে, এর কারণে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাযীনা কাফারু লাহুম নারু। এখন কেউ বলতে পারে যে আগুনে পোড়ায় তো ছাই বানায় দিই। আর ছাইয়ের মধ্যে কিন্তু আগুন লাগে না, লাগে? যখন কাঠ পরে ছাই হয়ে যায়, তার কোনো রস কষ থাকে না, তখন তার মধ্যে আগুন থাকে? আগুন জ্বলার জন্য রস থাকতে হয়। আল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলছেন, বাদদালনাহুম জুলুদান, চামড়া পড়ে যাবে, ছাই হয়ে যাবে, আর আগুন জ্বলবে না, কষ্ট পাবে না। তো এই চামড়া এটাকে বাদ দিয়া এটার উপরে নতুন করে রক্ত, নতুন করে গোশত, নতুন করে চামড়া আমি চড়াইয়া দিই। কারণ নতুন চামড়ায়, তাজা চামড়ায় কষ্ট যেরকম অনুভব হয়, পোড়া চামড়া এরকম কষ্ট অনুভব হয়। শাস্তি আল্লাহ পাক এইভাবে দিবে। আল্লাহর আযাব থেকে সবসময় পানা চাও।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়া কিনা আযাবান, ওয়া কিনা আমাদেরকে বাঁচা আযাবান নার। তাহলে আল্লাহ শিখাইছেন, তাহলে এই আগুন থেকে বাঁচা আমার জন্য কত জরুরি। যেটা আমার জন্য জরুরি আল্লাহ এটা শিখাইছেন, এটা দোয়া করো, আল্লাহ আগুন থেকে আমাকে বাঁচার ব্যবস্থা করো। ওয়াকিনা আযাব, লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুত। কে বলবে আগুনে পড়তে পড়তে মরেই তো যাবে? বলে না, মৌতকে ওখানে জবাই করে দেয়। সব জান্নাতি জান্নাতে যাওয়ার পরে, সব জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে হযরত আবু হুরায়রা থেকে হাদিস রাদিয়াল্লাহু তাআলা, মৌতটাকে দুম্বার আকৃতিতে আনবে, দুম্বা, একটা দুম্বা, আসলে এটা মৌত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ঘোষণা দাও এই জান্নাতবাসী, দেখো মৃত্যু নামক বিষয়টাকে, বস্তুটাকে আমি জবাই করে দিচ্ছি, তাকে অস্তিত্বহীন করে দিচ্ছি। জাহান্নামীদেরকে তো জবাই করে দিচ্ছে। জান্নাতীরা খুশি, মহা খুশি, কারণ আর কোনদিন মরতে হবে না। আর জাহান্নামীদের দুঃখ পেরেশানি কোনো শেষ থাকবে। কারণ মরে গেলেও মানুষ বলে না এই সংসারে আমার আর ভাল লাগে না, এর চেয়ে মরে যাওয়া ভালো। মানে মরে গেলে বেঁচে যায়, মানুষ মরে গেলে বেঁচে যায়। জাহান্নামে মরারও কোনো ব্যবস্থা লা ইউকদা আলাইহিম, তাদের মৃত্যুর ফয়সালা হবে না যে তারা মরে যাবেন, ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহি। আর দিন 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 ভাট্টি জ্বালাইলে, সকালে জ্বালাইলে বিকালে তাপ কম থাকে না বেশি থাকে? সকালের তুলনায় ভাট্টির তাপ বিকালে বেশি না কম? এক সপ্তাহ জ্বালানোর পরে প্রথম দিনের ভাট্টির তাপের যে অবস্থা, শেষ দিনে কি অবস্থা? জাহান্নামের দিন যত যাবে শাস্তির মাত্রা তত বাড়তেই থাকবে, কারণ আগুনের তাপ বাড়তে থাকবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুত ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, শাস্তি কমানো হবে না, লাঘব করা হবে। আল্লাহ বলেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর, যারা আমাকে অস্বীকার করে, যারা আমার নেয়ামতের অকৃতজ্ঞতা করে, তাদের শাস্তি হবে। এই জন্য সর্বদা নিজের ইমানের হেফাজত করা, কুফুরের থেকে বাঁচার চেষ্টা করা, শিরকের থেকে বাঁচা, এবং আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করতে থাকা, কোন নেয়ামতের জন্য অকৃতজ্ঞতা না হয়, এই জিনিস বাঁচাতে থাকা। আল্লাহ পাক